সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এক সাফল্যের গল্প শোনাবো আপনাদের। জানিয়ে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খবরটির শিরোনাম করা হয়েছে 18 বছর চেষ্টা করেও দম্পতির সন্তান হয়নি, এআই সম্ভব করল মাত্র 1 ঘন্টায়। খবরটির বিস্তারিত বলা হয়েছে, এক দম্পতি 18 বছর ধরে সন্তান লাভের নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। বহুবার তারা ইন ভিট্রো ফার্টিলাইজেশন করেও ফল পাননি। শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে সেই দম্পতি প্রথমবারের মতো সন্তান লাভ করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ওই দম্পতির মধ্যে স্বামীটি অ্যাজোস্পার্মিয়া নামে এক বিরল অসুখে ভুগছেন। এটি এমন এক শারীরিক অবস্থা যেখানে বীর্যে কোনো দৃশ্যমান শুক্রাণু থাকে না। একজন সুস্থ পুরুষের বীর্যে শত শত কোটি শুক্রাণু থাকে, কিন্তু অ্যাজোস্পার্মিয়াতে তা প্রায় শূন্য হয়ে যায়। ফলে সাধারণ আইভিএফও তাদের ক্ষেত্রে কাজ করছিল না। অবশেষে সেই দম্পতি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির ফার্টিলিটি সেন্টারে যান। সেখানকার একটি নতুন এআই নির্ভর প্রযুক্তি STAR স্পার্ম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি ব্যবহার করে চিকিৎসকেরা তাদের জন্য একটি অভূতপূর্ব সমাধান খুঁজে পান। এই প্রযুক্তি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ও ইমেজিং সিস্টেমের মাধ্যমে বীর্যের নমুনা বিশ্লেষণ করে। 1 ঘন্টারও কম সময়ে 80 লাখের বেশি ছবি তুলে এআই বিশ্লেষণ করে এটি এবং এমন শুক্রাণু খুঁজে বের করে যা চোখে দেখা যায় না বা মানুষের দ্বারা চেনা সম্ভব হয় না। চিকিৎসকেরা জানিয়েছেন যে নমুনা থেকে 2 দিন চেষ্টা করেও কোনো শুক্রাণু খুঁজে পাওয়া যায়নি। STAR সিস্টেমে সেখানে 1 ঘন্টায় 44টি শুক্রাণু শনাক্ত করেছে। পরে এই প্রযুক্তির সাহায্যে শনাক্ত 3টি শুক্রাণু দিয়েই IVF করে স্ত্রীর ডিম্বাণু নিষিক্ত করা হয়। অবশেষে তিনি গর্ভবতী হন। আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরেই তিনি তার সন্তানের জন্ম দেবেন। গর্ভধারণ করা সেই নারী একটি ইমেইল বার্তায় সিএনএনকে বলেছেন, প্রথম 2 দিন আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি সত্যি গর্ভবতী। আজও প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি, এটা কি সত্যি? এআই এখন শুধু স্ত্রীদের ডিম্বাণুর গুণমান যাচাই বা ভ্রূণের স্বাস্থ্য বিশ্লেষণেই সীমাবদ্ধ নয়, বরং পুরুষ বন্ধ্যত্বদের ক্ষেত্রেও আশার আলো দেখাচ্ছে। কলম্বিয়া ইউনিভার্সিটির ফার্টিলিটি সেন্টারের পরিচালক ডাক্তার জেব উইলিয়ামস বলেছেন, যাদের শরীরে মাত্র 2 থেকে 3টি শুক্রাণু থাকে তাদের ক্ষেত্রেও STAR সিস্টেম সেই কয়েকটি শনাক্ত করতে পারে এবং সেগুলো ব্যবহার করে নিষিক্তকরণ সম্ভব হয়। এদিকে পুরুষের বীর্য থেকে শুক্রাণু নিঃশেষ করে দেওয়া অ্যাজোস্পার্মিয়া এর চিকিৎসা এখনও অনেক কঠিন। বেশিরভাগ সময়ই অস্ত্রোপচার করে শুক্রাণু সংগ্রহ করতে হয়, যা ব্যথাদায়ক এবং ক্ষতিকর হতে পারে। হরমোন চিকিৎসা অনেক সময় কাজ করে না। এক্ষেত্রে এআই নির্ভর STAR পদ্ধতি একটি অপেক্ষাকৃত সহজ, নিরাপদ এবং কার্যকর বিকল্প হতে পারে। এই পদ্ধতির খরচ আনুমানিক $3000 নিচে, বাংলাদেশি মুদ্রায় যা 3 লাখ টাকার কম বেশি হতে পারে। তবে বর্তমানে এটি শুধুমাত্র কলাম্বিয়া সেন্টারেই পাওয়া যাচ্ছে। এই পদ্ধতিকে আরও সম্প্রসারণ করতে চান গবেষকেরা। এই দলের অন্যতম সদস্য ডাক্তার এমি আইভাজাদেহ এটিকে একটি বৈপ্লবিক পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এআই নতুন করে শুক্রাণু তৈরি করছে না, বরং যা লুকিয়ে আছে সেটিই খুঁজে দিচ্ছে। এটি মানুষের দক্ষতাকে প্রতিস্থাপন নয়, বরং শক্তিশালী করছে। তবে সবাই এতটা আশাবাদী নন। কিছু গবেষকের মতে এখনও এর ফলাফল আরও গবেষণা ও যাচাইয়ের দাবি রাখে। তারপরও ইতিহাসের সবচেয়ে প্রাচীন সমস্যাগুলোর একটিকে সমাধান করতে এআই যেভাবে ভূমিকা রাখছে তা নিঃসন্দেহে বিজ্ঞান ও মানবতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তো এআইয়ের এই যে অভূতপূর্ব তার যে অবদান বা তার যে ভূমিকা, এটি দিন দিন আরও বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ক্ষেত্রে এটি আরও আশার আলো দেখাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।